রাজধানীর সুপার শপগুলোতে নিষিদ্ধ পলিথিন ব্যাগের ব্যবহার কমেছে, তবে পুরো বন্ধ হয়নি। এদিকে ক্ষতিকারক পলিথিনের বিষয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি বাজার এবং সুপার শপগুলোতে বিনামূল্যে পরিবেশ বান্ধব ব্যাগ বিতরণ করছে স্কয়ার টয়লেটস লিমিটেড। দীর্ঘদিন ধরে কাঁচা বাজার থেকে শুরু করে সব জায়গায় ব্যবহার হচ্ছে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক পলিথিন ব্যাগ। এর ব্যবহার কমাতে প্রথম পর্যায়ে দেশের সুপার শপগুলোতে চলতি মাসের 1 তারিখ থেকে নিষিদ্ধ করা হয়েছে পলিথিনের ব্যবহার। রাজধানীর বেশ কয়েকটি সুপার শপ ঘুরে দেখা গেছে নিষিদ্ধের 4 দিনের মাথায় পরিস্থিতির উন্নতি হয়েছে, অনেকটাই কমেছে পলিথিন ব্যাগের ব্যবহার। বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে কাগজের ঠোঙ্গা ও পাটের ব্যাগ। ক্রেতাদের মধ্যে রেসপন্স ভালো পাচ্ছি, তবে হচ্ছে কিছু কিছু ক্রেতা এখনো অভ্যস্ত না ওনারা ব্যাগ নিয়ে আসতে। সেক্ষেত্রে আমরা আমাদের পাটের ব্যাগগুলো কেনা সাজেস্ট করতেছি। পলিথিন তো অ্যাকচুয়ালি আমাদের ক্ষতিকর একটা সাইড, তো এর পরিবর্তে যেহেতু কাগজের ব্যবহার আসছে, এটা খুবই ভালো। এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি, কারণ এমনি তো পলিথিনের কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা হয়, বিশেষ করে ড্রেনেজ কিংবা সোয়ারেজ প্রবলেমগুলো। আগামী মাস থেকে রাজধানীর কাঁচা বাজারগুলোতেও পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। এর আগে বাজারগুলোতে মানুষকে ক্ষতিকারক পলিথিনের বিষয়ে সচেতন করার পাশাপাশি বিনামূল্যে বিকল্প হিসেবে বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করেছে স্কয়ার টয়লেটস লিমিটেড। সকালে রাজধানীর 20টি বাজারে পরিবেশ রক্ষায় পলিথিনের বিকল্প ব্যাগটি সরবরাহ করে প্রতিষ্ঠানটি। ক্রেতাদের উৎসাহিত করা হয় দেশীয় মানসম্পন্ন পণ্য কিনতে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য স্কয়ার টয়লেটস বরাবরের মতোই পরিবেশের পাশে ছিল। সো ওইটাকে সাথে রেখেই এখন বর্তমানে প্লাস্টিক এবং পলিথিন ব্যবহার রোধে আমরা একটি বায়োডিগ্রেডেবল ব্যাগ আমাদের কনজিউমারকে দিচ্ছি, যেটা সম্পূর্ণ 180 দিনের মধ্যে বায়োডিগ্রেডেবল এবং কম্পোস্টেবল। সো এই বায়োডিগ্রেডেবল ব্যাগ দেওয়ার পাশাপাশি আমরা কনজিউমারকে বলছি যে তারা যত বেশি দেশীয় পণ্য কিনবে আমাদের দেশের অর্থনীতি তত বেশি সমৃদ্ধ করবে। ক্রেতা ও বিক্রেতারা বলছেন বিকল্প ব্যাগের পর্যাপ্ত সরবরাহ থাকতে পলিথিনের ব্যবহার কমে যাবে। পলিথিন ব্যাগ বন্ধ হোক আমরা সবাই চাই, কিন্তু পলিথিনের বিকল্প যেটা হোক ওটা আমরা চাই। পলিথিনের বিকল্প যে জিনিসটা আছে সেটা যেন আমরা সবসময় পর্যাপ্ত পাই। রাস্তাঘাটে পলিথিন ফেলে ড্রেনে পড়ে যায়, পানি নিষ্কাশন ঠিক মতো হতে পারে না। নিষিদ্ধ পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে তদারকি জোরদার করা জরুরি বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।